দুনিয়ার মধ্যে বিবেক বিবেচনা উঠে গেছে। হ্যাঁ, এত লোক থাকতে শামু ওই আমার ওই কোরমান ভাইয়ের দাঁড়াত করে নিয়ে কোরমান ভাইয়ের এত টাকা, তার এলাকার টাকা ছড়াছড়ি। হ্যাঁ, তার মতো সুদের ব্যবসায়িক টাকা আলালো খুব কম আছে। হ্যাঁ, আর এই শামু এই কোরমান ভাইয়ের দাঁত করেনি, তোরও বাড়ির ইফতার ঠিক হয়নি, কোরমান ভাইয়ের সাথে দেখায়, তারপর তোর অবস্থা নেব না। এত লোকে দাওয়াত দিছে, এই আমার এই কুরবান ভাইয়ের দাওয়াত দেয়নি, দাঁড়া কুরবান ভাইয়ের সাথে দেখায়, তারপর তোর একদিন না আমার একদিন দেখা হবে। রাস্তায় দেখা হয়ে ভালো হলো, নাইলে আমি কি আপনার কাছে যাইতাম না। তা আমি তো ওই এই মাসে তো রমজান মাসে আমি তো কোনো টাকা টুকি সুদের উপর দিইনি। টেকা কি করবো বড় ভাই, একটা খবর দিতে আসছিলাম বড় ভাই। কেউ কি মারা টারা গেছে নাকি? ও কাশু, ওই আপনার মান সম্মান তো সব সিটিমিটি করে ফেললো বড় ভাই। হ্যাঁ, ওই কোরআন সুদখোর বিন কোনদিন কারো বাড়িতে কি দাওয়াত হয়? হ্যাঁ বলেন বড় ভাই। এই শামু ওই উজির মাস্টারের দাঁত দিছে, খান্নান মাস্টারের দাঁত দিছে। এই আপনার মতো একজন গুণী ব্যক্তি, টাকা আলা ব্যক্তি, তার দেশে এত সুনাম। হ্যাঁ বড় ভাই, আপনার দাঁত দেয়। হ্যাঁ, আপনার সুদখোর বলে আপনার দাঁত দেয়নি। হ্যাঁ, ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে। বললো কোনকা? চিন্তা করতে পারিস আমার মতন একজন টিকা পয়সালা মানুষে ওই শামু দাওয়াত না দি ওর বাড়ির ইফতার কিভাবে হইলো আমি তো সেটি বুঝলো নেই। চলো শামুর কাছ, ওর থেকে কৈফত নেব, আমার দাওয়াত দেয়া হইলো না। এত বড় সম্মানী ব্যক্তি থাকতে তুই বাইরে এলাকার লোকজনের দাঁতে খাও। হ্যাঁ বলেন কোরবান ভাই, কাজটা কত বড় শামু রং করেছে বড় ভাই। চলো। চলেন চলেন। হে আল্লাহ, ফসল পানির তো অবস্থা খুব খারাপ। আল্লাহ একটু বৃষ্টি দাও, তোমার রহমত দাও, এই ফসল পাতি যেন একটু ভালো হয়। বড় ভাই, এটা কেন শামু কি বড় বিয়াদব দেখিছে। হ্যাঁ, আপনার দাওয়াত না দিয়ে পাঞ্জাবি পরি কি কি ক্যালেন্টি কেটে বেড়াচ্ছে বড় ভাই। চলেন। থাকবি না নি, ওর কোনোভাবেই ক্লান্তি থাকবি না নি। তুই যে কত বড় ভুল করেছে ও নিজেও জানে না। কোরবান ভাইয়ের মতো লোকের দাওয়াত করে না। হ্যাঁ, কত বড় বিয়াদব দেখ। চিন্তা কর, ডাক দাও। এই শামু ভাই, এই এদিকা কোরবান ভাই তোরে ডাকছে, দেখা গিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার সালাম নিতে আমি ইন্টারেস্ট নাই, কোনোভাবেই তোমার সালাম লিয়া যাবে নি। তুমি নাফারমানি কাজ কারবার করেছো। সাংঘাতিক অপরাধ করছে বড় ভাই, বুঝছেন, সাংঘাতিক অপরাধ। ভাই আমি যে কি অপরাধ করবো এটা তো আমার জানা নাই ভাই। এই রোজা রমজানের মাস ভাই, আমি রোজা করি, আমি ধরেন নামাজ পড়ি, আর আমি যে কি অপরাধ করেছি আপনার কাছে ভাই আমি তো বলতে পারবো না ভাই। তোমার বাড়িতে কে ইফতারি করনি, ওই জায়গাতে আমাকে দাওয়াত দেওয়া হয়নি কে? আমি কোন কোটায় আমি দাওয়াত থেকে বাদ পড়ি কেন? তুমি জানো আমি কত জনের সুদের টাকা দেওয়া আছে? তুমি জানো আমার কতগুলি টাকা? আর তুমি আমাকে দাওয়াত দেওনি। দেশের রত্ন তুমি বাইরে গেছো দাওয়াত দিতে? কোরবান ভাইয়ের মতো দেশ সেবা করা লোক আছে? হ্যাঁ, ফাঁকে ফুঁকে একটু সুদের ব্যবসায়ী করে, তাই বলে কি ইজ্জত কম না কোরবান ভাইয়ের? হ্যাঁ হ্যাঁ, আসলে সত্যি কথা, আমি ইচ্ছা করি আপনাকে দাওয়াত দিনি ভাই। চিন্তা করো, মুখের উপর এত বড় কথা। হ্যাঁ, আচ্ছা কি পরিকল্পনা ছিল? হ্যাঁ, না না ভাই, আমি আর এত কষ্টের টাকা, এত কষ্ট করে রোজগার করি, এই রোজগারে করে এই আপনার মতো বেরোজাদার, এই সুদখোর, এই ধরনের লোককে আমি আমার বাড়িতে দাওয়াত দিয়ে ইফতারি করাতে পারবো না ভাই। তুমি আমার পেশা সম্পর্কে তুমি নেগেটিভ কথাবার্তা বলতেছো। তোমার কইলি কত বড় হয়েছে। তুমি জানো এই কুরবান সুদখোর ইচ্ছা করলে তোমাকে তো মাটির সাথে মিশা দিতে পারে, তুমি জানো? আর তুমি আমাকে নান কথাবার্তা বলতেছো। হ্যাঁ বড় ভাই,
এর আগ থেকে পরিকল্পনা ছিল এই আপনাকে বাদ দিয়ে সবাক দাঁত করে খাবে, এর আগ থেকে এর মতলব ছিল। তোমাকে আমি মাইন্ডে লিছি, তোমাকে আমি পুরা দমে মাইন্ডে লিছি, তোমাকে আমি মাইন্ডে লিছি তুমি গ্রামে কিভাবে চলো, খালি এই রোজাটা পার হই, রোজার মাস বলি তোমাকে আমি ছেড়ে দিল, না হলে তোমাকে আমি এটি মাটির সাথে মিশা দিয়ে যেত। হ্যাঁ, নেক্সট টাইমে টাইমে তোমার মুখ নিয়ে আমার সামনে তুমি আসবে না, আসবে না। কথাটা যেন খেয়াল থাকে। আচ্ছা চলো কুরবান ভাই, রমজান মাসে বারাক কোথাও হবে। আল্লাহ, এই ধরনের মানুষগুলোকে তুমি একটু হৃদয়ত দান করো আল্লাহ, যেন এরা মানুষের মতো মানুষ হতে পারে।